সিন্থিমা, ইউনিভার্সিটি যাবি না? এই তো মা রেডি হচ্ছি। থ্যাংক ইউ। আরে দাঁড়িয়ে বসে খেয়ে তারপর যা। বাবা অলরেডি অনেক লেট করে ফেলছি। একটু বসে খেয়ে আয় দাঁড়া। কি তুই এভাবে যাবি নাকি? ঠোঁটে লিপস্টিক মুছে ফেলবো তো, অনেক লেট হয়ে গেছে। সরি ভাই, সরি। এত দেরি করলি? আর বলিস না, তোমার ফোনটা একটু ধর, ঠিক মতন ধর। তার ফোনও ঠিক মতন ধরতাম। দেখো আগে কেমন লাগছে? ঠিকঠাক লাগতেছে। আমরা চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই। এই বোকা ছেলে, এদিকে আসো। এই বেটা, ভাই তোরে ডাকতেছে না, এদিকে আয়। কি রে দের বেটা, তোর গায়ে কি চর্বি বেশি হয়েছে? ডাকতেছি শোনোস না? লাইব্রেরিতে যাবো, কি বলবা বলো। তুই আজকাল মেয়েদের সাথে খুব ঘোরাঘুরি করস, ঘটনা কি? কি বলে? না না না, আমি মেয়েদের সাথে করি না। তাহলে যখনই দেখি তখন তুই সিনথিয়ার সাথে আঠার মতো লাগে, সম্পর্ক কি? কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? না না, আমি ওর ফ্রেন্ড। হলো সিন্থি চামচা। যা। কি রে মাহিম, তুই এইখানে? তোকে লাইব্রেরিতেও খুঁজে আসলাম। তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল? কথাটা হচ্ছে, মাহিম তোর কি কথাটা বলা বেশি জরুরি, মানে এখনই বলতে হবে? জরুরি কিন্তু পরে বলো। চল। আচ্ছা, যদি পরে বললে চলে তো আমার সাথে কালকের অ্যাসাইনমেন্টের আলাপ করি। বইগুলো এখানে আমি রেখে গেলাম, থানে রাখবি, আমি কিন্তু এসে চেক করবো। আমার বয়ফ্রেন্ডকে হতে হবে খুবই রোম্যান্টিক। মাহিমের মধ্যে তো রোম্যান্টিকের রং নাই। তুই না, চল। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে বেশে ভেসে যাবো কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়াজাল হয়ে নিজেকে সঁপে দেবো? হ্যালো। কি রে, আজকে এত খুশি খুশি মনে হচ্ছে? বলা যাবে না। কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? আমি তো ছোটবেলার বোমার সাথে সবকিছু শেয়ার করি। বললাম না, এখন বলা যাবে না। আচ্ছা চল। চল। তুই আমার বেস্ট ফ্রেন্ড, কাছে আমার কোনো সিক্রেট নেই। এতদিন শিওর ছিলাম না তাই, বাট মাহিম, আই থিঙ্ক আই এম ইন লাভ। মানে? মানে আমি প্রেমে পড়েছি দোস্ত। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ার, প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। কে চিনিস না, জানিস না, দেখিস নি কোনোদিন, প্রেমে পড়ে গেলি? ও আমার দুর্বলতা বুঝে, ও জানে আমি কিসে পড়ি। কিন্তু মনে হচ্ছিল কেউ হয়তো আমার সাথে প্র্যাঙ্ক, আর এটাও ভেবে রেখেছিলাম ওকে সামনে পাঠানোর জন্য সম্পর্ক নষ্ট করে ফেল। শেষে ভাবলাম যে এসব করছে সে খুবই সিরিয়াস। তো সেটা কি করে বুঝলি? কারণ আমি তাকে চিনে ফেলেছি। চিনে ফেলেছিস? কে? আমাদের ইউনিভার্সিটি জনি। জনি? হ্যাঁ, ও আমাকে অনেকদিন ধরে ফলো করে, আর অনেকদিন ধরে আমার বাসার সামনে এসে দাঁড়িয়েছিল। মাহিম জানিস, ও গতকাল আমাকে প্রপোজ করেছে। আমি একদম শিওর যে ওই আমার সেই সিক্রেট অ্যাডমায়ার। সিনথি, তো ভালোর জন্য বলতেছি, লাফাং গাছে এটা না হইতেই পারে। দেখ, জানি তুই জনিকে পছন্দ করিস না, আর তোদের সম্পর্ক ভালো না, এর থেকে যেমন হোক ভিতরে ভিতরে অনেক ভালো একটা ছেলে। আমি না এত সুন্দর জায়গায় এর আগে কখনো আসিনি। তুমি এসেছিলে? আসছি তো তোবার, এটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি নিয়ে যাবে? এটা প্রেম করার মজাই তো এটা। আমরা দুজন একসাথে হ্যাং আউট করবো, তারপর হচ্ছে কি তোমার আমরা দুজন লং ড্রাইভে যাবো, একটু গেট টুগেদার, একটু মজা। ওই দেড় ব্যাটারি আছে না, ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে? মাহিম, ও তো একটু উল্টাপাল্টা বলবে। আমার খুব ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ও আমার ব্যাপারে অনেক কেয়ার করে। কি আর এইসব ছেসরা পোলাবাইনদেরকে আমার খুব ভালো মতো চেনা। ক্যাম্পাসে আমার একটা স্ট্যাটাস, আমার গার্লফ্রেন্ড পোলাবাইনদের সাথে চলাফেরা করতে পারবে না, আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে, ওর সাথে সম্পর্ক রাখা যাবে না। কি হলো, আজকে ক্যাম্পাসে একা একা আসি? কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম? আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? ক্যাম্পাসে আসবে না? আসবো, তবে তোর সাথে না, টনির সাথে। প্রেম করার জন্য এই ছেলেটা চয়েস না, ছেলেটা ভালো না সিনথি। কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? বুঝি না কি পেয়েছিস। একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে আছিস, যে জনি ভালো ছেলে না, ঠিক আমার বয়ফ্রেন্ড, আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড। চুজ করবো। ব্রেনটা ভালোই ওয়াশ করছে। দেখ, যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস। কোনটাও আমার সিদ্ধান্তও আমার। আমি যদি কোনো ভুলই করি আসলে আমি দিব। তোর তো দেখি অনেক সাহস পেয়ে প্রায় সন্ধ্যে করে বাসায় ফিরিস, কি ব্যাপার? সবসময় কি ঘুরে ধরে বাসায় ফেরা যায়? বন্ধু বান্ধবের থেকে নোট নিতে হয়, আর দেরি তো একটু হবেই। কোথায় ছিলি, কার সাথে ছিলি? মাহিমের সাথে?
মাহিমের সাথে থাকবো কেন? বন্ধু ওই একটাই, আর কোনো বন্ধু বান্ধব নাই। ও বাবা, তোমার মেয়ের কথা শুনছো? বাদ দাও না, স্মৃতি ভেতরে যা। সিন্ধি, আসো আসো, আমাদের প্লেস, আমরা এখানে আড্ডাবাজি করি, এই কন্টেন্ট বানাই আর কি। তো আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো আমার বাসায় যাই, করবে। আচ্ছা, তুমি সবসময় তো তাড়াহুড়ো করো কেন? মাঝে মধ্যে না একটু রিল্যাক্সও হইতে হয়। জনি, আমার না এখানে ভালো লাগছে না, চলো যাই। আমাকে একটু টাইম দাও, কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে যাবো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুইটা, তাড়াতাড়ি। মেয়ে দিকে আসো। হ্যাঁ, আমি আর তুমি ছাড়া কেউ না, তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস করবো না কেন? অবশ্যই করি। শোনো, ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। এখানে বিশ্বাস নাই, ভালোবাসাও নেই। আমি তোমার থেকে একটা পরীক্ষা নিব, দেখি কতটা লাভ করো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা যে কত কিছু করে, অনেক এনজয় করে, তো বোরিং কেন? কিছুই করি না। আমার একটা পিক তুলে দিবা? তোমার কত ছবি আছে, আবার কি এই ধরনের পিক, ওই রকম পিক। ওই রকম pic? ছি, আমি ওরকম ছবি দিতে পারবো না। লজ্জা হচ্ছে কেন? তুমি কোনো লজ্জা হচ্ছে কেন? আই প্রমিস, বাট দেখে ডিলিট করে দেবো। বললাম না আমি ওরকম ছবি দিতে পারবো না। ছবি না দিলেও যাবে, তোমাকে ভালোবাসি না, কেমন না? আগো বসো তো দিদি, বসো। দিয়ে দেখতে চাইছিলাম আমি, প্লিজ আর করবো না, আর কখনো হবে, আর কখনো। আসলে আমি তো এরকম ছেলে না, তোমাকে অনেক লাভ করি। আমার আমি তোমাকে এসব- অনেক লাভ, আমি তোমাকে এতটা। তুমি এরকম কেন করতেছো? এই, আমি ওই পোড়া না, ওই ভালো পোড়া না, আমি অন্য জিনিস। আমি তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? তুই কি মনে করছো কবিতা ফবিতা আমি লিখছি? আমি দিই না এগুলা, আমার চিনস? আমার কিন্তু ভালো পোড়া মনে করছো? এখন একদম চুপ, আমি যেরকম যেরকম বলবো ওরকম আর কমই করবি। খবর শুনছেন নাকি? কোন খবর যেন? আরে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের স্ক্যান্ডাল বেরিয়েছে, ইন্টারনেটে তো পুরাই ভাইরাল। নেটে যা কি হচ্ছে এগুলো কিন্তু একদম টলারেট করা যাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ও কাকা, ভিডিওটা কে করছে? তো সেই আইছে, চুপচাপ। সেই আইছে কাকা। খুনি চোর বাটপার খোলা ঘুরে বেড়ায়, সাধারণ মানুষ তাদেরকে সমাজে কটাক্ষ করা জিনিস আর হতে দেওয়া যাবে না, জিনিস আমরা হতে দিব না। চোখের ফাঁসি হতেই হবে, চোখের ফাঁসি চাই। দেখো না, মিথ্যের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত উপনীত হয়েছে, আর এখন সত্যটা তো আমরা সবাই জানি। আমাদের ভুল সিদ্ধান্তের জন্য আমি দুঃখিত। ধন্যবাদ। আমরা চাই নেক্সট ক্লাস থেকে ক্লাস অ্যাটেন্ড করবে। সরি, সরি কেন? তোর কথা সেদিন শুনিনি তাই। আর ধন্যবাদ, এখন ধন্যবাদ কেন? তুই যে আমার জন্য এত কিছু করলি। আমি তো একা কিছু করিনি, সবাই মিলে করেছি। ধন্যবাদ সবারই প্রাপ্য। আচ্ছা মাহিম, আমার সাথে এমন কেন হলো? মানে আমার অপরাধটা কি যে আমার মন শাস্তি পেতে হচ্ছে? আমি তো ভালোবেসেছিলাম আমার সিক্রেট অ্যাডমায়ারকে, কোনোদিন দেখিনি। সেটি যা হয়েছে বলে যাও। আচ্ছা, অনেকদিন ধরে কি যেন বলবি, বলার সুযোগ দিচ্ছে না, আজকে বল। আচ্ছা মাহিম, তুই কি আমাকে ভালোবাসিস? এই প্রশ্ন কেন তুমি? ভালো না বুঝলে কেউ কারোর জন্য এত করে না। মাহিম, সত্যি করে বল, তুই ওকে ভালোবাসিস? কতখানি ভালোবাসি প্রশ্ন করেছে, সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেল। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি।